তো হ্যালো গাইস, প্রথমে শাকের ছোটো থেকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আর এদিকে দেখো মা কাটাকাটি শুরু করে দিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কি কাটছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এদিকে আমি পেঁয়াজগুলো কুচি করে নিলাম, রসুনগুলো ভালো করে ছিটিয়ে নিচ্ছি। দেখুন মাংসের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এদিকে নিয়ে আসছে, আমি দিলাম লবণ, হলুদ গুঁড়ো। আর এখন এটা ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে। তেল দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখনই ভালো করে তেল দিয়ে নিব, যা দেওয়ার আছে। এরপরে আমি জল দিয়ে নেব। দেখুন এরপরে উনুনে উঠিয়ে দিয়েছি। এরপরে আমি দেখুন আদা রসুনগুলো থেতো করে নিচ্ছি। ভালো করে থেতো করা হয়ে গেল, এখন এটা আমি তুলে নিলাম বাটিতে। দেখুন মারানো চাপিয়ে দিয়েছে। এর উপরে একটু মিলিয়ে দিচ্ছে 15 মিনিট পর। ভালো করে নেড়ে চেড়ে এর উপরে আবার উনুনে উঠিয়ে দেওয়ার পর দেখুন কয়েক মিনিট পরে আবারও দেখে নিচ্ছি। এর উপরে হয়ে গেল কষা। এরপর খাসির চুবড়িগুলো দিয়ে দিলাম। এরপরে আবার ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিলাম। নেড়ে চেড়ে করার পর দেখুন আমি দিয়ে দিচ্ছি তেল আর একটু হালকা পরিমাণে। এরপর লঙ্কা গুঁড়ো আর থেতো করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। কষা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। 2-3 গ্লাস জল দিয়ে নিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা।